আপনার মনে করেন 5.5 লাখ টাকা 6 লাখ টাকা দিছি, আজকে আমি ঘর ছাড়া, আমার বাল বাচ্চা ছাড়া, বাল বাচ্চার মুখ আছে প্রায় আমি 6-7 মাস যাবত দেখতে পাচ্ছি না। বিশেষ করে সরকার আমাদের সাথে গরিমসি করতেছে। 3,20,000 টাকা একবারে দিছি। আমাদের যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমাদের মালয়েশিয়া নিয়ে যাক। আমি ওরে টাকা দিচ্ছি, একবার করে 4বার টাকা দিচ্ছি, 4বার ওরে 5 লাখ টাকা দিচ্ছি। ওরা প্রথমত বিএমইটি পাসপোর্ট করতে দিচ্ছে, করছি, তারপরে বিএমইটি দিচ্ছে, তারপর ভিসা দিচ্ছে। কিন্তু আমার টিকিটের বেলা বলতেছে টিকিট অবতরিক পাই না, টিকিটের টাকা দেন, টিকিটের টাকা দিলে নিতে পারবেন। সে হলো আমার বড় ভাইয়ের মেয়ে জামাই। আর হ্যাঁ, এজেন্সি বড় ভাইয়ের মেয়ে জামাই, সে থাকে মালয়েশিয়া, ওই জায়গার থেকে এজেন্সি ধরছে ঢাকা পল্টনে। তো এজেন্সির বলছে, আমি এজেন্সিরই বলছি, তো এজেন্সি বলতেছে আপনি টাকা পাঠান। লাস্ট ফিনিশিং আমি যখন টাকা পাঠাই 2024 সালে মে মাসে, যখন আমি ওর টাকা পাঠাচ্ছি 26 তারিখে, তখন আমার বলতেছে এখন ভিসার দাম, টিকিটের দাম বেশি, 1,20,000 টাকা লাগবে। তখন তো আর আমাদের যাওয়া সম্ভব না। আমরা সব কিছু করে দেওয়ার পরে ওরে টাকা 5 লাখ দিছি, তারপরেও বলতেছে এখন 1,20,000 টাকা লাগবে, তোর 6,20,000 টাকা দিয়ে আমার মালয়েশিয়া যাইতে হবে। তখন বলছি যে ভাই আমার টাকা সব ফেরত দিয়ে আমি আর যাবো না মালয়েশিয়া। আপনার মনে করেন 5.5 লাখ টাকা 6 লাখ টাকা দিছি, আজকে আমি ঘর ছাড়া, আমার বাল বাচ্চা ছাড়া, বাল বাচ্চার মুখ আছে প্রায় আমি 6-7 মাস যাবত দেখতে পাচ্ছি না। আজকে রাস্তায় ঘুরতেছি, এদিক ঘুরি, এদিকে এই বাসায় ওই বাসায় পলাতকভাবে আছে। যারা পাওনাদার, কিস্তিতে টাকা উঠাইছি, লোন নিছি, মানে বিভিন্ন জায়গাতে টাকা পয়সা উঠাইছি, ওনারা কোনো রেসপন্স করতেছে না। আর আমার যে এজেন্সি আছিল, যে উনি খালি আশ্বাস দিতেছে হ্যাঁ নিবে, কিন্তু তিনি আর নিতেছে না। তা উনি এখন বর্তমানে 2 বছর কাটা হয়েছে। পরে ওই দিন আমি ফোন দিয়েছিলাম, বসের সাথে কথা হয়েছে, উনি বলতেছে হ্যাঁ বাবা একটু ধৈর্য ধরো, নিয়ে যাবো। পরে আমার পাসপোর্টের জন্য হুমকি নাশক করছে। পরে আমি না পারতে গিয়ে বয়সেল অফিসে গেছি, যাওয়ার পরে স্যার আসলো আনারুল হক স্যার, ওনার সাথে কথা হয়েছে, ওনার পিএস সাথে কথা হয়েছে, উনি আমার পাসপোর্টটা উদ্ধার করে দিচ্ছে। কিন্তু আজ অব্দি কোনো টাকা পয়সা দেয় না। কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি যদি মাননীয় সরকার যে আছে, উনি যদি আমাদের প্রতি সহানুভূতি দেখায় যে না আমাদের এই লোক আজকে যদি তারা বিদেশে যায়, যাওয়ার পরে 2টা পয়সা কী হবে বাংলাদেশের উন্নয়নের জন্য, রেমিটেন্স, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ রেমিটেন্স, এই রেমিটেন্সটা অবশ্যই আসতো। কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নিতেছে না। ওনারা তাদের দিব্যি ওনারা ঘুরতেছে ফিরতেছে, খাচ্ছে যাচ্ছে, কিন্তু আমরা পারতাছি না। আমাদের যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদের মালয়েশিয়া নিয়ে যাক, এটা আমাদের সবচেয়ে অতি দ্রুত আমাদের মালয়েশিয়া নিয়ে যাক। আর বিশেষ করে সরকারও আমাদের সাথে গরিমসি করতেছে, কারণ আমাদের ট্রেনিং করাইছে টেকনিক্যালি আজ থেকে 3 মাস আগে। ট্রেনিং করতে করতে আমাদের চাকরি চলে গেছে ভাই, বুঝতে পারছেন। এখন একটা প্রতিষ্ঠান থেকে 1 মাসের ছুটি কখনো দেয় না। তো আমরা 1 মাস না 28 দিনের মতো ট্রেনিং করছি, ওইখানে আমাদের চাকরি চলে গেছে। এখন আমরা রাস্তায় ঘুরতেছি। 3,20,000 টাকা একবারে দিছি, তারপরে এইভাবে টাকা নিছে। দেখেন আমার ভিসা, মনে করেন যে অরিজিনাল ভিসা, টিকিট দিছে, 2 নাম্বার টিকিট দিছে, আঙ্গুরে 2 নাম্বার টিকিট দিছিল, এয়ারপোর্টের ভিতর থেকে আঙ্গুরে বাই করে দিছে।